সোমবার দুপুরে রামাল্লা কালচারাল সেন্টারের বাতাস ছিল থমথমে, যেন কয়েক দশকের কান্না ও প্রতীক্ষা জমাট বেঁধেছিল। ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের নিয়ে আসা বাসের বহর যখন থিয়েটারের সামনে এসে থামে, মুহূর্তের মধ্যে সেই উত্তেজনা রূপ নেয় বাঁধ ভাঙা জোয়ারে। পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙে শত শত মানুষ ছুটে যায় বাসের জানালার দিকে। প্রতিটি মুখ খুঁজেছিল বছরের পর বছর হারানো প্রিয়জনকে। একদিকে ২৪ বছর পর মায়ের কোলে ফেরা সন্তান, অন্যদিকে প্রিয়জনের মুক্তি না পাওয়ায় বোনের বুক ফাটা আর্তনাদ। আবার আরেক দিকে পরিবারের কাউকে জীবিত না পেয়ে আহাজারিতে ফেটে পড়া এক বন্দির হাহাকার। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে এক ফিলিস্তিনি বাবা ইসরায়েলি কারাগারে থেকে রুগ্ন হয়ে গেছেন। তিনি এতটাই অসুস্থ যে তাকে হুইল চেয়ারে করে আনা হচ্ছে। গাজায় আসার কয়েক ঘন্টা পর তিনি জানতে পারেন তার সন্তানরা আর দুনিয়াতে নেই। সবাইকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। আবার কেউ কেউ ফিরে পেয়েছেন পরিবারকে। তাদের কারাগারের ভেতরের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে একজন কাপা কাপা গলায় শুধু বললেন, ভয়ঙ্কর। ২ দশক ধরে ইসরায়েলি কারাগারে অমানবিক নির্যাতনের শিকার হওয়া হাজারো ফিলিস্তিনির কষ্ট যেন এই একটি শব্দে লুকিয়েছিল। অন্য বন্দীরাও তাদের দুরবস্থার কথা জানিয়েছেন। যুদ্ধবিরতির পর বন্দী মুক্তির দিনটি রামাল্লার জন্য একই সঙ্গে হয়ে উঠেছিল আনন্দ ও হতাশার দিন।